হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করব হচ্ছে পিৎজা। তো চলো খুব কম উপকরণ দিয়ে এবং খুব সুন্দর টেস্টি একটা পিৎজা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। ফার্স্ট এখানে নিয়ে নিয়েছি একটা হচ্ছে কি থালা, বড় থালা। তোমরা চাইলে এরকম বড় একটা বোলও নিয়ে নিতে পারো। আর এখানে আমি দিচ্ছি হচ্ছে ময়দা, 500 গ্রাম মতো নিয়ে নিয়েছি। আর এখানে আমি এই ময়দা দিয়ে আমি হচ্ছে একটা ডবল রুটের পিৎজা করবো আর তারপরে সব সিঙ্গেল করব। তাই এখানে আমার 3টে পিৎজা তৈরির জন্য 500 গ্রাম আমি ময়দা নিয়ে নিয়েছি। তো তারপরে ময়দাটা দেখো মাঝখানে এরকম ফাঁকা করে দিয়েছি। দিয়ে মাঝখানে আমি 3 চামচ মতো টক দই নিয়েছি, 1 চামচ ইস্ট নিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো অল্প একটু নুন। দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে একটু জল দিয়ে আবার মেখে নেব। এরকম আপনারা যদি আপনাদের হাতে টাইম থাকে তাহলে 15 মিনিট রেখে দিতে পারেন। আমার হাতে বেশি টাইম ছিল না, তাই 5 মিনিট মতো আমি এরকম ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখো এবার একসঙ্গে করে আটার সঙ্গে ওগুলো সব একসঙ্গে মিশিয়ে ভালোভাবে ছেড়ে নিচ্ছি। আর ময়দাটা যে ছানছি, যে ডোটা তৈরি করব, সেটা একদম শক্ত করব না আর একদম তেলতেলে করব না। দেখো এরকম অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি ময়দাটা মেখে নেব। আর ময়দাটা যদি আমি খুব শক্ত করে মেখে নিই তাহলে পিৎজাটা অতটা ফুলবে না। তো দেখো আমি এইভাবে ময়দাটা মেখে নিয়েছি এবং এটা আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। তোমরা চাইলে 1 ঘন্টা রাখতে পারো। 1 ঘন্টা রাখলে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায় আর ময়দার ডোটা আরও সফট হয়ে যায় আর পিৎজাটা খুব সুন্দর হয়। কিন্তু আমার হাতে বেশি টাইম ছিল না, আমি তাই প্রায় 15 থেকে 20 মিনিট মতো রেখেছিলাম। তো কী কী সবজি নিয়েছি তোমরা দেখতে পেলে। ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। আর হচ্ছে এখানে 300 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি, যেটা আমি এরকম ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করে নিচ্ছি। দেখো ফার্স্ট হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, 1 চিমটি হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে অর্ধেক লেবু দিয়ে আমি ভালোভাবে মেখে রেখে দিচ্ছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মেখে আমি এটাও কিছুক্ষণের জন্য 5 থেকে 10 মিনিট মতো রেখে দেব। তারপরে দেখো এখানে একটা কড়া নিয়ে নিয়েছি আর কড়াতে একদম অল্প পরিমাণে রিফাইন তেল দিয়েছি। রিফাইন তেলটা গরম হয়ে গেলে সেই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, মুরগির মাংস 300 গ্রাম মতো হাড় ছাড়া মাংস, সেটা দিয়ে দিয়েছি। দেখো দিয়ে এটা আমি একটু সাদা তেলের উপরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখো নাড়াচাড়ার পরের কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এতে আর জল দেব না, এরকম ঢাকনাটা চাপা দিয়ে দেব। তো 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা যখন খুললাম দেখো জল বেরিয়েছে। এই জলটা মেরে নিলেই আমার চিকেন রেডি হয়ে যাবে, যেহেতু এটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো আর ঢাকনাটা আমি আর চাপা দেব না, এরকম গ্যাসটা একদম লো আঁচে দিয়ে চিকেনটা এরকম ভেজে ভেজে নেব। দেখো আমার ঝোলটা মরে গেছে, তার মানে মাংসটা হয়ে গেছে। এবার আমি মাংসগুলো নামিয়ে নেব এবং আবার একটা কড়া বসিয়েছি, তাতে আবার অল্প পরিমাণে রিফাইন তেল দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা আর রসুন একসঙ্গে বাটা। তোমরা চাইলে এখানে আদা আর রসুন কুচো কুচো করে একদম মিহি মিহি করে কুচে দিতে পারো। তো আমার এখানে আদা রসুন বাটা ছিল, আমি বাটাটা ভালোভাবে তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপরে এখানে টমেটোর যে সস হয় সেই টমেটোর সসটা দিয়ে দিলাম। দিয়ে এটাও তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে এতে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর অল্প 1 চিমটি মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে একটু নাড়াচাড়া করলেই আমার পিৎজা সস রেডি। তোমরা চাইলে বাইরে থেকে পিৎজা সস কিনেও নিয়ে আসতে পারো, বাড়িতেও এইভাবে বানানো যায়। তো যে ময়দাটা মেখে রেখেছিলাম দেখো অনেকটা ফুলে গেছে। আর এটা হচ্ছে 1 ঘন্টা রাখলে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায় আর আরও ফুলে যায়।
তো আমি তাড়াতাড়ি করব বলে আবার একটু ময়দাটাও একটু নরম করে মেখেছি। তোমরা যদি 1 ঘন্টা রাখতে চাও তাহলে হচ্ছে একটু শক্ত করেও মাখতে পারো ময়দাটা। তো আমি তাড়াতাড়ি করব বলে একটু পাতলা করে মেখেছি, আর ইস্টটা দেওয়ার ফলে আর একটু পাতলা হয়ে গেছে। আর এটার কোনো বেলার কোনো অসুবিধা নেই। দেখো হাতে আমি ফার্স্ট রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম, ভালোভাবে 2 হাতে মেখে নিয়েছি যাতে হাতে না আটার ডোটা লেগে যায়। এবার এইটা যে লেচিটা কেটে নিয়েছি এটা 2 ভাগ করব, একটা বড় করব আর একটা হচ্ছে একটু ছোট করব ওর তুলনায়। তো এটা আমি ডবল রুটি দিয়ে পিৎজাটা তৈরি করব। দেখো, তো এবার দেখো আমি এখানে ময়দা দিয়ে লেচিগুলো বেলে নেব খুব সহজেই। তো ওপর থেকে ময়দা ছড়িয়ে এপিট ওপিট ভালো করে লাগিয়ে নিয়ে হাত দিয়ে একটু গোল করে নেব ফার্স্ট ময়দার লেচিটা। তারপরে দেখো আমি বেলে নিচ্ছি। তো আমার বেলা হয়ে গেছে, এটা সাইডে রেখে এরকম একটা থালা নেব, এতেই আমি পিৎজাটা রেডি করব। তো স্টিলের থালার উপরে দেখো ফার্স্ট আমি একটু রিফাইন তেল দিয়েছি এবং তেলটা হাত দিয়ে পুরো থালাটা মাখিয়ে নিচ্ছি। আর ওপর থেকে আরেকটু ময়দা ছড়িয়ে দেব। তারপরে ময়দাটা পুরো থালাটায় এইভাবে এক হাতে ঠুকে ঠুকে ময়দাটা ছড়িয়ে নেব। এর ফলে কি হয়, পিৎজাটা যখন রেডি হয়ে যাবে তখন থালা থেকে পিৎজাটা তুলতে কোনো রকমের আর অসুবিধা হবে না। আর এক্সট্রা যে ময়দাগুলো পড়ে থাকবে সেটা আমি আবার পাশে ঢেলে নেব, পরে আমি কাজে লাগাবো। এবার রুটিটা যেটা বেলেছিলাম সেটা থালার উপরে প্রথমে দিয়ে দিচ্ছি, দিয়ে চারদিক দিয়ে এরকম ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে নেব। এবার এরকম একটা কাঁটা চামচ নিয়ে এরকম ছিদ্র ছিদ্র করে নেব। এবার নিয়ে নেব চিজ, আর চিজটা এইভাবে গ্রেট করে রুটিটার উপরে দিয়ে দেব। তো চিজটা দেয়া হয়ে গেছে দেখো। এবারে এটা সরিয়ে দেব এবং ছোট যে লেচিটা কেটেছিলাম সেটাও ময়দা দিয়ে এইভাবে বেলে নেব। এবং বেলার পরে ওপর দিয়ে এইরকম দিয়ে দেব, দিয়ে দেখো কোনগুলো কীরকম চেপে দিচ্ছি, ধারগুলো রুটির ধারগুলো, নিচে যে চিজটা আছে চিজের লেয়ারটা চাপা দিচ্ছি দেখো কেমন। এবং এটা করার পরে এর উপর দিয়েও কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নেব, যেটা আমার করা হয়নি, পরে আমি করেছি, তোমাদেরকে বলে দিলাম পুরো রেডি হয়ে যাওয়ার পরে। তো তোমরা কাঁটা চামচ দিয়ে এর উপরেও ছিদ্র ছিদ্র করার পরেই তারপরে হচ্ছে পিৎজা সসটা লাগিয়ে নেবে। তো দেখো আমি পিৎজা সসটা লাগিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে যে সবজিগুলো রেখেছিলাম সবজি কেটে সেগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্ট দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো, তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, তারপরে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেখো দেখতেও খুব সুন্দর লাগছে। এবার ওপর দিয়ে আবারও এরকম গ্রেট করে চিজগুলো দিয়ে দেব। আর যে যত চিজ খেতে ভালোবাসো সে তত চিজ দিতে পারো।
আমি মোটামুটি ভালোবাসি। তো চিজ দেওয়ার পরে দেখো এই ধারগুলোতে আমি একটু রিফাইন তেল আবার দিয়ে দেব। দেখো কেমনভাবে দিয়ে দিচ্ছি, পুরো ধারটাই গোল করে আমি রিফাইন তেলটা দিয়ে দিলাম। এবার চলো, এবার এরকম একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 প্যাকেট নুন, এবং নুনটা দিয়ে একটু খেলিয়ে নিচ্ছি। দেখো এটা আমি প্রথমে 15 মিনিট মতো হিট করে নেব নুনটা, তাই এরকম খেলিয়ে দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেব। তো গ্যাসের চুলায় পিৎজাটা যেহেতু তৈরি করব, তো তোমরা নুনের পরিবর্তে এখানে বালিও ব্যবহার করতে পারো। তো দেখো 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম, এবং আমার স্ট্যান্ডটাও নেই, তাই দেখো টিফিন কৌটোর যে ওপরে স্টিলের ঢাকনা হয় সেটা বসিয়ে দিয়েছি নুনের ওপরে, এবং এর ওপরে আমি যে পিৎজাটা থালায় রেডি করেছি সেটা বসিয়ে দেব, এবং ওপর দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেব। আর বলে দিই, এই ঢাকনাটা হচ্ছে চাপা দেওয়ার পরে দেখছিলাম যে হাওয়া পাস হচ্ছিল, তাই ওই ঢাকনাটা আবার দিয়েছি। আর এটা দেওয়ার পরে আমি আধা ঘন্টা মতো কুক করে নিলেই পিৎজা রেডি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করি সবাই ভালো লাগবে। আর যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর এই পিৎজাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতে দুর্দান্ত হয়েছিল। আর এরপরেও আমি একটা সিঙ্গেল পিৎজাও করেছিলাম, আর সেটা হচ্ছে এর পরে করেছি, তাই অনেকক্ষণ রাখা ছিল রেডি হওয়ার পরে, তো তাই পিৎজাটা আরও সুন্দরভাবে ফুলেছিল। এটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, সিরিয়াসলি বাড়ির জিনিস অল্প মশলায়। দেখো তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে পিৎজা রেডি করতে হয়। এরপরে পিৎজা খাওয়ার ভিডিওটাও দিয়েছি, আমার ভাই খাচ্ছিল। তো দেখো সবাই, আর সবাই ভালো থেকো।